কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে কংগ্রেস ছাড়লেন জয়দুল হোসেন সহ এক ঝাঁক নেতাকর্মী। জয়দুল হোসেন সহ অন্যান্যরা বিজেপিতে যোগ দেবেন বলে খবর। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার আইরাম গয়ারাম বলে তুলোধরা করলেন জয়দুল হোসেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিজিত প্রার্থী রতন দাসও। তিনিও এদিন তির্যক ভাষায় আক্রমণ করলেন সুদীপ রায় বর্মন এবং আশিস সাহাকে। একসময়ের কংগ্রেস নেতা তথা কংগ্রেসের বিজিত প্রার্থী জয়দুল হোসেন বলেন, বর্মন গোষ্ঠীর জন্য রাজ্যে কংগ্রেসের পতন ঘটেছে। কংগ্রেস যখন পুনরায় ঘুরে দাঁড়াচ্ছিল তখন সুবিধাবাদীরা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে। কংগ্রেস দলে এখন প্রকৃত কর্মীদের দাম নেই। তারা একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল, পরে আবার বিজেপিতে যোগ দেয়। সেখানে সুবিধে করতে না পেরে আবার কংগ্রেসে চলে আসে। সুদীপ বাবুদের আয়রাম গয়রাম বলে মন্তব্য করলেন জয়দুল হোসেন। দলবদল, কিছু লোক আয়ারাম গয়ারাম, কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করছে জগায় মাথায়। বন্ধুর নাম প্রদীপ। তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা, কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না। একটা কংগ্রেস ভবন আছে জানেন, পোস্ট অফিস সমনিতে মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসীদের, কিন্তু এটা এখন মানে নোংরামি জায়গা হয়ে গেছে, যেটা এখন মেনে নিতে পারছি না। আমরা একটা ভদ্র সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না। আপনারা জানেন 3টা এমএলএ আছে, 1 বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে কি বার্তা যায় পাবলিকের কাছে, আমাদের কর্মীদের কাছে? আমরা কত বোকা বানাবো ওদের? তাই বন্ধুগণ, আমরা আর চাই না এই জগাই মাদাই প্রদীপদের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই। তাই আমরা পদত্যাগ করেছি। এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে, ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টের পদাধিকারী আছে। আমরা এখন রিজাইন করেছি। আমরা আর এই পার্টিতে থাকতে চাই না। গত বিধানসভাটা আমার চোখের সামনে ইলেকশনটা হয়েছে না, আমি হয়তো প্রার্থী হইনি, কিন্তু দেখেছি আপনারা রাজধানী হোটেলটার উপর নোংরা করে ফেলেছে। ওখানে ইনচার্জরা আসে ব্যাগ নিয়ে, খালি ব্যাগ নিয়ে যাওয়ার সময় ভর্তি ব্যাগে চলে যায়। এবং আপনারা দেখছেন কত নেত্রীর আগমন, এবং রাজধানী হোটেলেই জানবে তাদের নোংরামি কত জায়গায় পৌঁছে, কীভাবে পৌঁছে গেছে। আর কংগ্রেস ভবনটা আপনারা দেখছেন কেন হচ্ছে ব্যবসার স্থল হয়ে গেছে। এটা মানুষের আর ইয়ে নেই। উল্লেখ্য, দুদিন আগেই কংগ্রেসের প্রাক্তন ছাত্রনেতা সম্রাট রায় বেশ কয়েকজন কর্মী নিয়ে কংগ্রেসের সদস্য পদ ছেড়েছেন। এবার জয়দুলরাও কংগ্রেস ছাড়লেন। তারা সবাই 2-1 দিনের মধ্যে বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর।